যারা কখনো দই বানাননি আমি কথা দিচ্ছি তারাও কিন্তু আজকের রেসিপি দেখে দই বানাতে পারবেন। আর ইনশাল্লাহ দই কিন্তু অনেক ভালো হবে। তাই আমি যেভাবে দই বানাচ্ছি সেভাবে ফলো করবেন। কথা দিচ্ছি সুন্দর একটা রেসিপি আপনাদের। আসসালামু আলাইকুম, এমএন কুক থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর একটা রেসিপি শেয়ার করতে আসলাম। এমএন কুক চ্যানেলটা খুব শখ করে খুলেছি, সেটাতে ভিডিও আপলোড করা হয়নি। আসলে রমজানে এত ব্যস্ত ছিলাম সেটা হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে আমি আপনাদের সঙ্গে আমি কিভাবে ঘরে দই বানাই সেটাই শেয়ার করব। অনেক সময় দেখা যায় গেস্ট আসলো বা আপনি খাওয়ার জন্য দই কিনে আনলেন, সেখান থেকে 1 চামচ দই সরিয়ে রাখুন আর সেটা দিয়ে হয়ে যাবে 1 কেজি দই। এখানে আমি 1 কেজি দুধ নিয়েছি আর সেটাকে ভালো করে নেড়ে চিড়ে জাল করে নিচ্ছি। দুধ যখন জাল করবেন তখন একদমই নাড়াচাড়া দিতে থাকবেন, কেননা এটার মধ্যে কিন্তু মোটা সর পড়ে যাবে এবং তলানি লেগে যাবে। আমি কিন্তু এই নিয়ে 2 বার দই বানিয়েছি, কখনো তেমন দই বানাইনি। আর বলতে পারবেন আনাড়ি হাতেও যদি এত সুন্দর দই হয়, আর যারা আপনারা ভালো রাঁধুনি তাদের হাতে কেমন হবে বুঝতেই পারছেন। এখানে আমি দইটাকে একটা কালার আনার জন্য একটু ক্যারামেলা করে নিচ্ছি। তো এখানে 1 কাপের মতো চিনি দিয়েছি আর চিনিটাকে আমি এখন জাল করব আর কি। চাইলে আপনারা এই অংশটা স্কিপ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে হবে কি, দইটা একটু সাদা সাদা হবে, যে একটা হালকা একটা বাদামি কালার থাকে সেটা হবে না আর কি। তো এই তো চিনিটাকে আমি হালকা পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি। যতটুকু ভিজালে চিনিটা গলে যাবে ঠিক ততটুকুই আর কি। তো এই তো চিনিটা নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই নাড়তে হবে, যদি চিনি বেশি পুড়ে যায় তাহলে কিন্তু ক্যারামেলা তিতা হয়ে যাবে আর দইটাও খেতে ভালো লাগবে না। তো দেখেন পানিটা যখন শুকিয়ে আসছে তখন কিন্তু ক্যারামেলার কালারটাও হয়ে গেছে। বাস আমার ক্যারামেলা কিন্তু তৈরি। তারপর আমি দুধটা দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন দুধে কিন্তু সুন্দর একটা কালার এসেছে। এতটুকুই আমার দরকার ছিল। দুধটা আমি আজকে দইটা তৈরি করব একদমই আগে আমাদের বাবা চাচারা যেভাবে দই তৈরি করতো ঠিক সেইভাবে খাতা কম্বল মুড়িয়ে আর কি। তো এই তো আমার দুধের কালারটা কেমন হয়েছে আপনারা বুঝতেই পারছেন আর কি। তো এখন আমি এই তো জাল করা বন্ধ করে দিয়েছি। আর এই পর্যায়ে আমি দুধটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দুধটাকে যখন নাড়বো তখন দুধটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, আর আঙ্গুল ডুবাতে পারবো এমন একটা ঠান্ডাই আমার কিন্তু দরকার। তো যাই হোক, এইভাবে নেড়ে ছেড়ে একটু ঠান্ডা করে তারপর আবার এই পাতিল থেকে ওই পাতিল, এই পাতিল থেকে ওই পাতিল একটু করে নিচ্ছি। অনেকেই বলে এতবার করতে হয় ততবার করতে হয়, আসলে সেটা সম্পূর্ণই ভুয়া। আপনি দুধটাকে ঠান্ডা করার জন্য যতটুকু করার দরকার সেটাই করে নেবেন। আর এই তো আমি যে 2 টেবিল চামচের মতো দই রেখে দিয়েছি দইয়ের পাতলে, সেটাই আমি মিশিয়ে দিচ্ছি আর কি। কিচ্ছুই করতে হবে না আসলে, শুধু এভাবে মিশিয়ে দিলেই আপনার দই হয়ে যাবে। তো এটাকে আমি এই তো ভালো করে মিক্সার দিয়ে মিক্স করে তারপর এখন দইয়ের পাতিলে রেখে সেটাকে সুন্দর করে ঢেকে দিব। এমন একটা জায়গায় দই সেট করবেন যেখানে আসলে বাচ্চারা হাঁটা চলা বা টান মারা সেটা করবে না। তো আমি আমার ক্যাবিনেট এবং যে র্যাকটা আর কি সেটার মাঝখানে কম্বল চাদর মুড়িয়ে এইভাবে রেখে দিয়েছি। তো আমার এই দইটা হতে প্রায় 5 থেকে 6 ঘন্টা লেগেছে আর কি। তো দইটা দেওয়ার পর আমার ছেলে এত এক্সাইটেড ছিল কখন আমি এটা খুলবো। তো আমিও আসলে এক্সাইটেড যে কেমন হয়েছে। তো এই তো আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখেই বুঝতে পারছেন। তবে আপনাদের ভাইয়া বলতেছে 1.5 ঘন্টা থাকলে দইটা আরও সুন্দর হতো। তো কিছু করার নেই, বাচ্চারা বেশি এক্সাইটেড ছিল। আপনারা
5 ঘন্টার জায়গায় 6 থেকে 7 ঘন্টা রাখবেন, তাহলে দই আরও সেট হয়ে যাবে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার দইটা কেমন হয়েছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আবারও বলছি, আরও 1 ঘন্টা রাখলে দইটা আরও সেট হয়ে যেত আর কি। তো এখন একটু নরম নরম লাগছে, তবে আলহামদুলিল্লাহ খেতে কিন্তু দারুণ লাগছে। আমার বাচ্চারা তো মা হাতে বানানো দই খাওয়ার জন্য একদম উতলা হয়ে গিয়েছে। এই ছিল আজকের ভিডিও। নিত্য নতুন রেসিপি পেতে এমএন কুকের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।